হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের যে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটি আছে সেই পুরো চ্যাপ্টার থেকে যত ধরনের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে এসেছি। আমি 5 নম্বরের পুরো চ্যাপ্টারটা থেকেই তোমাদের অভিব্যক্তি অভিযোজন টোটাল চ্যাপ্টার থেকে 5টি 5 মার্কের কোশ্চেন নিয়ে এসেছি। এগুলো তোমরা যদি এই 5টি কোশ্চেনই করে যাও তাহলে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে এই 5টি কোশ্চেনের মধ্যে থেকেই কিন্তু কমন চলে আসবে। তো এগুলো ভালো করে করবে, ঠিক আছে? দেখো কোশ্চেনগুলো কি বলছে। প্রথম কোশ্চেন হচ্ছে ডারউইনের মতবাদ সম্পর্কে লেখো। পুরো চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে তার মধ্যে ডারউইনের মতবাদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। এই মতবাদে তোমাকে 5 নম্বরের জন্য মতবাদ সম্পর্কে লিখতে হবে। তারপরে সেখানে কী কী বলা হয়েছে সে সমস্ত জিনিস লিখতে হবে। জিরাফের বিবর্তনটাও কিন্তু তোমাকে লিখতে হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? আর জিরাফের যে বিবর্তন এটা কিন্তু আলাদাভাবেও আসতে পারে, সেগুলো 2-3 নাম্বারের হতে পারে। তো এটা ডারউইনের মতবাদ সম্পর্কে লিখতে হবে। 2 নাম্বার বলছে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্বন্ধে লেখো। মেরুদণ্ডী প্রাণীর যে তুলনামূলক ভ্রূণতত্ত্ব সেটা পুরোটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। এটা পড়ানো হয়েছে কি তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্বন্ধে আমরা কি জানতে পারি, সেখান থেকে আমরা কি কি গুরুত্ব জানতে পারি সেটা কিন্তু পড়ানো হয়েছে, সেটা দেখে নেবে আর সেখান থেকে অ্যান্সারটাও রেডি করে নেবে। তারপরে দেখো 3 নম্বর বলছে ঘোড়ার বিবর্তন সম্পর্কে লেখো। ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণে আমরা ঘোড়ার বিবর্তন সম্পর্কে জেনেছি। পুরো ঘোড়ার বিবর্তনটা আদি থেকে আধুনিক পর্যন্ত সবগুলো কিন্তু তোমাকে পরপর লিখতে হবে। 4 নম্বর ল্যামার্কবাদ, ডারউইনবাদ এটা পড়ে রাখবে, তার সঙ্গে ল্যামার্কবাদ এ দুটোই মনে রাখবে। 5 নম্বর বলছে উটের অভিযোজন সম্পর্কে লেখো। উটের যে অভিযোজন সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। উটের অভিযোজনে আমরা কি দেখতে পারি? উটের জলক্ষয় সহনের অভিযোজন সম্বন্ধে আমরা জানতে পারি। সে মরুভূমিতে বহুদিন যে জলপান না করে থাকছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে, তারা কোথায় জল সঞ্চয় করছে, জলাভাব যখন দেখা যায় তখন তারা কি কারণে তাদের জল বেশি দিন তাদের দেহের মধ্যে সঞ্চিত থাকে, সেটা কিন্তু তোমার উটের অভিযোজনে লিখতে হবে। তো এই যে 5টা কোশ্চেন কী আরেকবার বলে দিই। 1 নম্বর হচ্ছে ডারউইনের মতবাদ, তারপরে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূণতত্ত্ব, ঘোড়ার বিবর্তন, ল্যামার্কবাদ এবং উটের অভিযোজন। এই 5টি কোশ্চেন অবশ্যই 5 নম্বরের জন্য মনে রাখবে। এগুলো শুধু সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্যই নয়, এগুলো তোমাদের মাধ্যমিকের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটা চ্যাপ্টার থেকে দিচ্ছি, এই না যে সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য যে পুরো সিলেবাস সেখান থেকেও আসবে। তোমাদের পরীক্ষাটা কাছে আসলে সেখান থেকেও আমি দিব, পুরো সেকেন্ড সামেটিকের সিলেবাস থেকে আমি কোশ্চেনগুলো বলে দিব। এগুলো হচ্ছে তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে। তোমরা মাধ্যমিকের জন্য এই কোশ্চেনগুলোকে প্রস্তুত করবে, তাই এই কোশ্চেনগুলো তোমাদের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার থেকে দেখে রাখবে। তো এরপরে যে আমরা যে সমস্ত সাজেশন ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তার জন্য তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।